তখন প্রচুর ভিড় হতো, কেউ সরতে চাইতো না, তাকে আমি ঠেলে দিয়েছিলাম। তা একটা ভক্ত এসেছিল, পাটা অনেকটা পচা, ভিডিও করা আছে, ওর পাটা এইখান থেকে চাটুটা পুরো পচে গিয়েছিল, সুগার ছিল প্রচণ্ড, ঘায়েতে পচে গিয়েছিল। এবার লেখা ছিল মানে এখান থেকে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে গিয়ে উনি অপারেশন করবেন, অপারেশনের ডেট আছে, ওটি হবে। তা পায়ে তখন সেই সময় ওখানে তো প্রচুর কাদা হতো, এখন তো এখানে পুরো শুকনো, কারো গায়ে কাদা লাগে না, কাদা মানে ওখানে মারাত্মক কাদা, মানে এতটা কাদা। কাদাতে ওইভাবে ভক্তরা সবাই কাঁচার খেত, আবার উঠতো তবুও আসতো ভক্তরা। তা একবার খুব ওখানে দুবার গেছিলাম বাবা, ওখানে এত কাদা হয়েছে, তাই আমি জানি না ওই ভক্তটা কাদায় নামছে না কিছুতে। আমি বলছি যে তুই কি স্বর্গে রক্ত করে যাবি না, এমনি করে বলছি। কেন, মায়ের কাছে সবাই সমান, নামতে পারছি না, নাম নাম বলছি, নাম। সবাই কাদায় পড়ে পড়ে আসছে, আর উনি কাদাতে নামবেন না। যা মায়ের চরণে কাদা মাখ, মায়ের কাদা মাখবি, মায়ের কাদা মেখে ভালো হবে, আমি এমনি করে বলছি। তখন বিশাল উগ্র হয়ে গেছিলাম, সবাই গেছে ধাক্কা দিদি ফেলছি। আর ওনাকেও সেই আপনার মতো, ওনাকেও ধাক্কা দিদি একবারে এতটা কাদা মধ্যে ফেলে দিয়েছে। তা উনি গজ তুলো মেডিসিন সব ব্যাগে করে নিয়ে ঘুরছেন, কাছে ছিল। তা উনি বলেছেন, ভিডিও আছে দেখুন, যে আমি ঠেলে দিয়েছি, একটু কষ্ট পেয়েছিল যে আমাকে মঙ্গলা মা ঠেলে দিল। কত অনেকজনা বলে, কত দূর থেকে এলাম, মাকে ঠিক মতো দর্শন করতে পারলাম না, মাকে প্রণামই করতে পারলাম না, আমাকে ঠেলে দিল মা, আমাকে মারলো মা, আমি আর কোনোদিন আসবো না। কিন্তু বাড়ি গিয়ে ওই পা 3 দিনে শুকিয়ে খটখটে, 3 দিন মাত্র লেগেছে। ওই কাদা মাখতে বলেছি, কাদা মাখ মায়ের কাদা মাখ, মা তো হাঁটাচলা করে কাদার মধ্যে, সেই কাদাটাও তো মায়ের অলৌকিক শক্তি। কাদা মাখা করিস না, এসে যা কাঁদছে, বলো মা আমার পা পুরো শুকিয়ে গেল। এই যে যখন উপরে হয়ে যখন ছেড়ে দিই মানি না, অনেকে সেটা বোঝে না। ওই যে ধুম করে আমি দিলাম, ওই দিয়াটাই কিন্তু মা তার সমস্ত কিছু মা নিয়ে নেয়, আমার মাধ্যমে মা নেয়, এটা অনেকেই বোঝে। আমার সাথে যখন আগের বাড়ি এসেছিল মা, তখন এরকম কোমরটা ধরতে, এত হেঁটে পায়ে কোমরে প্রচুর ব্যথা হতো, আর তুই কোমরটা ধরে এসেছিলেন, আর যখন খুব ব্যথা হতো, প্রচুর পায়ে কোমরে প্রচুর ব্যথা, খুশি হচ্ছে, আনন্দ সহকারে মায়ের কাছে আসছে, দেখে আমার মনটা পড়ে যাচ্ছে, আমার সাথে সম্পূর্ণ সুস্থ একদম। তাই বলি যে যারা আজকে আমায় চিনতে পারছে না, আজ আমি এই বসে বলে যাচ্ছি, 20 বছর 25 বছর পর যখন আমি থাকবো না, তখন কিন্তু সন্তানরাও ঠিক থাকতে পারবে না, কারণ তারা বুঝতে পারবে যে আমরা কি হারিয়ে ফেললাম। দেখো মা, জন্ম যখন হয়েছে, মৃত্যু অনিবার্য, সবার হবে, সে আমাকেও যেতে হবে, আমি জানি। আমি বলে দিই একটা কথা, যে আজকে যে মায়ের নাম জপটা, জয় কৃষ্ণকালী মায়ের জয়, আজকে কোনো মানুষকে আমি বলি না যে আপনি একটা আমার কাছে একটা মাদুরি কিনুন, আপনি আমার কাছে জলপড়া কিনুন, আপনি আমার কাছে এটা কিনুন। আমি কোনো অসহায় মানুষের কোনোদিন আমি সুযোগ নিই। আজকে মা বলছে, মা আমি মায়ের জন্য মাকে মানসিক করে গেছিলাম, আমার স্বামী যদি ভালো হয় তাহলে আমি আপেলের মালা দেবো, আমি রজনীগন্ধা ফুলের মালা দেবো, আমি মায়ের জন্য শাড়ি গামতে নিয়ে আসবো। কিন্তু বাবা, আপনি যখন লাইনে দাঁড়িয়েছিলেন, মা আমি তোমাকে বলেছিলাম যে আমার এই লাগবে, তাই বলি। দেখুন না, যার যেটা ইচ্ছা হতো তারা দক্ষিণা দিত, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, আবার কেউ দক্ষিণা দিতে পারতো না। হ্যাঁ একদম, 100 জন, আমি তো শুনছি 100 জন ভক্তের মধ্যে প্রায় 20-25 জন হয়তো দক্ষিণা দিতে পারতেন না। দুস্থ অনাথ কোনো রকমের বাস ভাড়া দিয়ে, অটো ভাড়া দিয়ে আসতো তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতো। আমি যা জানতাম আমার দক্ষিণা দেয় না, আমি কিছু দেখতাম, যে দিতে পারতো না পারতো, আমার তো জনকল্যাণের জন্য আমি এসেছি। তখন ভক্তরা এসে নিজে বলতো, মা আমি ন্যায় করে 10 থেকে 15 বার এসেছি মা, আমি কিন্তু কোনোদিন দক্ষিণা দিতে পারিনি, আমার ক্ষমতা নেই মা, বিছানায় বিকলাঙ্গ পড়ে থাকতো। সোজা হয়ে সে নিজে বলেছে, মা আজকে আপনি এটা অন্ন কিনে, চাল ডাল কিনে ভক্তদের দেবেন না মা, আমি জানতে পারিনি। তো এখানে যারাই ভক্তরা আসেন তারাই বলেন যে আজকে যেখানেই যাবেন দেখবেন আপনাকে পুরো নিঃস্ব করে দেবে, আপনাকে পুরো নিঃস্ব করে দেবে। এই যে অসহায় দুর্বলতার সুযোগটা নিয়ে একে যে কত জল মাতৃ কবচ পরিয়ে একবারে গলা ভারী করে দিত, তার ঠিক নেই। মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, কিন্তু ঢোকার জন্য ওই যে পুরুষদের অত চাহিদা, একদম বলে দিই একবার, আমরা দূর থেকে আমরা মায়ের কাছে একদম মা
আমি এই মন্দিরটা করার পর আমি নিজে আমি বড়গৌরীমা মায়ের বলুন, তারপরে কালীঘাট বলুন, দক্ষিণেশ্বর বলুন, আমি অনেক জায়গায় কিন্তু পুজো দিলাম। কিন্তু পুজো দিয়ে আমি যেটা দেখতে পেলাম অনেক কিছু, হ্যাঁ, আমার যেটা অভিজ্ঞতা হলো, তা আমাকে কালীঘাটে গেছি, কালীঘাটে যে সিকিউরিটি মা, ওই আমাকে পিকচারটা অনেকদিন আগে দিয়ে গেছে মা, ওই কালীঘাটে পিকচার আছে মা, ওই সিকিউরিটি মাটা পরিচয় দেয়নি, উনি ওখানকার সিকিউরিটি, কিন্তু উনি এত ভালো, আমি যেই গেছি আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে বলছে যে আচ্ছা আপনি মা এসছেন, আপনি আসুন তাড়াতাড়ি করলো। আমি আপনার মাকে, আমাকে বলছে মাকে ছুন, আমরা মাকে ছুঁতে হবে কেন মা, মা তো সবার, মাকে ছুলেই মাকে পাওয়া যায়, আর মাকে না ছুলে কি মাকে পাওয়া যায় না। মাকে ছোঁয়া করলো, আমি মাকে ছুলাম, এই দেখো এই বাবাকে মেরেছিলাম, দেখাও, এই যে এই বাবা ঘোড়া দিয়েছে, একটা ছেলে একটা মেয়ে, কোথা থেকে আসছে এটা ভগবানপুর, ওকে তুম তারাকা পিটিয়ে দিয়েছিলাম, যে সরে যাও, আমার তো ভিড় হয়েছে, তুই কি একাই নিবি নাকি তাই, আর কেউ ভক্তরা পাবে না, যে তারপরে মাকে দর্শন করতে পারবে না, ওকে বলো এইভাবে টেনেছিলাম। আজকে বাবার হাত উঠছে, উনি ঘোড়াগুলো দিয়েছেন, মাকে সবজি দিলেন, এই যে সবজিগুলো সব দিয়েছেন, বাঁধাকপি ঝিঙে ওই বাবাই দিয়েছে, তা খুশি মা সবজি দিয়েছি, ও বলতো মায়ের যে যেটা ইচ্ছা, আমি কিন্তু ওনাকে কোনদিন বলিনি যে আমাকে এত সবজি আনবে না, ওনার ইচ্ছা হচ্ছে খিচুড়ি ভোগ হবে, বা আজকেও খিচুড়ি ভোগ হবে, মা কিছুই বলে না, খিচুড়ি ভোগ হবে, সবাই পছন্দ করে। সেখানে গিয়ে আমি পুজো দিয়েছি, সেখানে গিয়ে আমাকে বলছে ভোগ করার জন্য 5,000 টাকা দিন, আমি বললাম ওখানে গিয়ে আমাকে বলছে ভোগ করার জন্য 5,000 টাকা দিন, আমি বললাম যে তাহলে তাই বুঝি মা 5,000 টাকা চেয়েছে ভোগ খাওয়ার জন্য, আমি জানতাম না তো, আমি তো জানি মাকে একটা নকুল দানা দিলেও মা খুশি হয়, আচ্ছা মা একটা চাল কলা দিলেও তো মা চাল কলা চেয়েছেন খুশি হয়, আমার যদি ক্ষমতা না থাকে আমি সেটা আপনি আমাকে চেয়ে নেবেন, আমি জানি মা অনেক জায়গায় এই জিনিসটাই হয়, দেখবেন জল পোড়া, তেল পোড়া, মাদুলি, তাবিজ কবচ ভরিয়ে দিচ্ছে, একটা কুসংস্কার মানুষকে ভরিয়ে দিচ্ছে, যে কত কাঁদছে বলতো, এ কিন্তু অসহায়ের জন্য এসছে, যে আমার দুটো সন্তান কে দেখবো আমার স্বামী পড়ে গেলে, এ কিন্তু অসহায়ের জন্য ছুটতে ছুটতে মায়ের কাছে এসছে, যে না আমি কৃষ্ণকালী মায়ের কাছে যাই, তা কৃষ্ণকালী মায়ের কাছে উনি এসছেন স্বামী অসুস্থ বলে, উনি মনে মনে কি মানসিক করে গেছেন, উনি করেছেন, আমি কি চাই না। সব থেকে বড় জিনিস এই যে মা, এ অন্য জায়গায় যদি পড়তো পারাতে, স্বামী তো অসুস্থ, আরো এর কাছে যে আরো কত কি যার কিছু ছিল এর কাছে নিংড়ে নিয়ে শেষ করে দিত পুরো একদম, যে আমার কাছে তাবিজ নিয়ে, কবজ নিয়ে, জল পোড়া নিয়ে, তেল পোড়া নিয়ে একদম শেষ করে দিত। তাই আমি বলি কুসংস্কারকে বিশ্বাস করবেন না একদম, মন আমি তো বলি যারা আসতে পারছেন না, যাদের কাছে টোটো ভাড়া, ট্রেন ভাড়া নেই, তাদের কাছে পুজো একটা মালা কেনারও ক্ষমতা নেই, আমি বলবো মা সেখানে গিয়েও তাদেরকে উদ্ধার করবে, ঘরে বসে। আমি তো বারবার বলি, আমি কিন্তু কাউকে বলছি আপনারা আসুন, আপনারা ঘরে বসে নাম জপ করুন, জয় কৃষ্ণকালী মায়ের, মা দয়াময়ী, মা করুণাময়ী, আপনার সেখানে গিয়ে মা উদ্ধার করে দেবে, দুস্থ অনাথদের জন্য মা এসছে। আজকে আমি কেন তো উগ্র, আমি কেনই বা এরকম করে ফেলি, সব কিন্তু মা আমাকে দিয়ে এরকম করেছে। 1 নাম্বার হচ্ছে কুসংস্কারকে ছিঁড়ে ফেলার জন্য, 2 নাম্বার জন্ম হয়েছে দুস্থ অনাথদের পাশে দাঁড়ানোর জন্য। এই জন্য কত মানুষ এসে কেঁদে বলছে মা আমার এই ভালো হয়েছে, ভালো হয়েছে। আমি শাড়ি কেন এনেছে মা? আমি মাকে মানসিক করেছিলাম। কি মানসিক করেছিলেন বলুন? আমার মেয়ে চাকরির জন্য। মাকে বলেছিলেন? আগে এসেছিলেন? না, আমি আজকে প্রথমে এসেছিলেন, ঘরে বসে বলেছিলেন? ঘরে বসে মাকে মানে কোথা থেকে আসছেন মা? আমি বাঁকুড়া থেকে আসছি। বাঁকুড়া থেকে। ওই দিন একটা বস, ওই দিনটা বসো না, বস। মা আপনি বলুন একটু, আমি কেন শাড়ি নিয়ে এসছেন? মা একটু পিছিয়ে চলুন, মায়ের মুখে শুনি। আমি আমার মেয়ের ধরুন, আমি ধরুন তাহলে বলুন। মেয়ের ক্যান্সার হয়েছিল, ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? বাঁকুড়া থেকে আসছেন। আগে এসেছিলেন? ঘরে বসে নাম জপ করে আপনি মাকে বলতে চাইছেন যে আমি মাকে ঘর থেকে মানসিক করেছি, মাকে আমি একটা শাড়ি নিয়ে যাবো ভালোবেসে, কিন্তু আমি বলেছিলাম আমার এটা লাগবে না। মা প্রত্যেকটা ভক্তকে আমি কখনোই কোনোদিন বলি না। আজকে যে হারে ভক্ত মায়ের কাছে হয়েছে, মানে কোটিরও বেশি, কোটিরও ভক্ত বেশি মায়ের হয়ে গেছে আজকে। কারণ কোনো ভক্ত বলতে পারে যে মঙ্গলা মা আমাকে দুস্থ বরঞ্চ যারা মিষ্টি ফল আনে, আমি বলে দিই এই ফল মিষ্টি সমস্ত ভক্তদের দিয়ে দিই, আমি একটা করে রাখি, আমি কাটি সেই ফলগুলো, তারপর দিন প্রসাদে দিই। আবার দেখেছেন 2 ব্যাগ পরশু দিন আগের দিন ইয়ে হয়েছিল, এখানে আদিবাসী পাড়াটা রয়েছে, আমি 2 ব্যাগ নিয়ে গিয়ে বাচ্চাদের দিলাম। কত খুশি তারা, একটা ফল পাচ্ছে, কত খুশি। সেই আনন্দটা কে নিতে পারে বলো মা, এটাই বড়। তারপরে এই যে শাড়ি বস্তা বস্তা, আমি আগে শাড়ি প্রচুর ওখানে